আধিপত্যবাদী শক্তির চক্রান্ত রুখতে এবং বৃহৎ জোট গড়ার স্বার্থে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতিতে জামায়াত সহ সমমনা ৮ দলের সাথে জোট বেঁধেছে এনসিপি। একথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও বিচার প্রশ্নে ছাড় দেবে না দল। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মিজান শাহজাহানের রিপোর্ট। জামায়াতের সাথে জোটে যাওয়ার বিষয়টি স্পষ্ট করতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সূচনা বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শরীফ ওসমান হাদির নিরাপত্তা দিতে না পারা ও খুনিদের পালিয়ে যাওয়ার দায় এড়াতে পারে না সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্টত ব্যাখ্যা দাবি করি যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩০০ আসনে নির্বাচন করার পরিকল্পনা ছিল তাদের। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোটও করেছিলেন। তবে জামাতের সাথে বৃহৎ জোটের মাধ্যমে অবসান ঘটল আগের জোটের। যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে, তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। জামাতের সাথে জোটে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখে এরই মধ্যে দল থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন সহ বেশ কয়েকজন। পদত্যাগ না করলেও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেউ কেউ। এই বাস্তবতায় নাহিদ ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তেই জোটে গিয়েছে এনসিপি। এটা একটা সামষ্টিক সিদ্ধান্ত এবং সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু আমাদের কাছে জানিয়েছে যে তারা এটার সাথে ঐক্যমত্য পোষণ করছে, সম্মতি রয়েছে। যারা বিরোধিতা করছে তাদের সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা আরও বোঝানোর চেষ্টা করব। আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্তের সাথেই থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেই অনুযায়ী মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আমরা আমাদের যে লক্ষ্য